এসআইআর নিয়ে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন তার সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি, দেখুন। প্রশ্ন 1, পশ্চিমবাংলায় কোন সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি জমা দিতে হবে না এসআইআরে? দ্বিতীয় প্রশ্ন, অনেকেই করছেন আমাকে এই প্রশ্ন, আপনাদেরও নিশ্চয়ই এই প্রশ্ন মাথায় কোনো না কোনো সময় এসেছে, এই তালিকা পাবো কোথা থেকে, মেলাবো কিভাবে? 3 নম্বর প্রশ্ন, ধরুন আমার বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, আমার জন্ম 2002 সালের মধ্যে, কিন্তু তখন বয়স হয়নি বলে ভোটার কার্ড হয়নি। এটা খুব সিরিয়াস জায়গা। এবার 2002-এর অনেক পরে ভোটার কার্ড করেছি, এখন এসআইআর হলে আমি কি করব? 4 নম্বর প্রশ্ন, জন্মের শংসাপত্র না থাকলে এসআইআর তালিকা থেকে নাম বাদ যাবে। আমার বাবা মায়ের জন্ম 1995-এর আগে, বাবা মায়ের জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট নেই, আমারও বার্থ সার্টিফিকেট নেই, তখন গ্রামের দিকে অত কেউ বার্থ সার্টিফিকেট করাতো না, এখন আমি কি করব? এসআইআর হলে কি করব? আরেকটা প্রশ্ন এই মুহূর্তে, আমার এক পরিচিত বাংলাদেশের হিন্দু বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে 2002-এর পর কোনো সালে ভারতে এসেছে, 2024 সালে ভারতে চলে এসেছে, স্টুডেন্ট ভিসায় দেশে আছে, ও কি এসআইআর এর সুবিধা নিতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেব কিন্তু আজকের এই ভিডিওতে। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন সঙ্গীতা সরকার, থ্যাংক ইউ, ধন্যবাদ কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। 1/3/1982-তে জন্ম, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, 2003 সালে ভোটার লিস্টে নাম আছে মা বাবার, 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি, কোনো প্রুফ নেই, কি করা যায় এখন? এইরকম প্রশ্ন একজনের নয় অনেকজনেরই আছে। তো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার কি করণীয়। আপনাকে কোনো কিছু করার দরকার নেই। যদি আপনার বাবা মার বা আপনার ঠাকুমার বা দাদুর নাম যদি থাকে 2002 সালে ভোটার লিস্টে, তাহলে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। ইয়ার নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে, ভয় পাবেন না। আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন, আপনাদের দাদুরা কি বাংলাদেশি? না না। আপনাদের দাদুরা কি পাকিস্তানি? না। আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা, এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়, 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল, তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল। আজকে হচ্ছে কেন? আপনার ভাঙড়েও বাড়ি, নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভোটার লিস্টে নাম উঠে আছে, ভাই ওটা কাটতে হবে, অবৈধ ভোটার। অনেকেই এতদিন ধরে যে টেনশনটা করছিলেন যে আমার নাম থাকবে কিনা, আমার নাম থাকলে আমি কি করব, 2002 সালের ইলেকটোরাল রোল কোথায় পাবো, এই সমস্ত কিছুর সমাধান ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন 2002 সালের ইলেকটোরাল রোল প্রকাশ করে দিয়েছে 20টি জেলার জন্য, অর্থাৎ আপনার বিধানসভার আপনার বুথ একদম ডিটেলে কোন এলাকার কোন বাসিন্দার ইলেকটোরাল রোলে 2002-তে নাম ছিল, এই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। সেইটা আমি দেখাবো আপনাদের। পশ্চিমবাংলায় কোন সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি জমা দিতে হবে না এসআইআরে? এর উত্তর 2002 সাল, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা, যে তালিকাটা প্রকাশ হলো, তালিকায় নাম থাকলে আর কোনো নথি দিতে হবে না। অর্থাৎ আপনার যদি 2002 সালে আপনি যদি ভোটার হন, মানে 40, 50, 60 বছর, 70 বছর যাদের বয়স, বয়স্কদের কোনো হ্যারাসমেন্টের কোনো জায়গা নেই, কোনো হেডেকের কোনো জায়গা নেই। 2002 সাল অবধি যদি আপনি ভোট দেন, 2002-এ যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে, ভোট দিতে হবে এমনটাও নয় কিন্তু দাদা, মানে আপনার ভোটার লিস্টের নাম আছে, আপনি হয়তো এই মুহূর্তে মানে সেই 2002 সালে কোথাও একটা ঘুরতে গেছিলেন, ভোট দেননি, কোনো চিন্তা নেই। দ্বিতীয় প্রশ্ন, অনেকেই করছেন আমাকে এই প্রশ্ন, আপনাদেরও নিশ্চয়ই এই প্রশ্ন মাথায় কোনো না কোনো সময় এসেছে, এই তালিকা পাবো কোথা থেকে, মেলাবো কিভাবে? আপাতত বলে দিই, নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেই তালিকা ডেটা রোল আপলোড করা আছে এবং লিঙ্ক সেগুলো আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আবারও মুখেও বলছি, www.CEO চিফ ইলেকটোরাল অফিসার CEO westbengal.com, এইটাতে আপনি পাবেন এবং আপনারা দেখেও নিচ্ছেন যে ডিটেলগুলো, যেগুলো এই মুহূর্তে মানে একদম মোদ্দা কথা, আপনি যদি আমার কথার মানেটা বুঝতে পারেন, সিইওর ওয়েবসাইটে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন, ক্লিক করবেন, পাবেন। ইলেকটোরাল রোল অফ SIR 2002,
ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পুরো দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোলের 2002 সালের যে ভোটার লিস্টের সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এখানে নাম দেওয়া হয়ে গেছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা নিউ, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর দুটো দেওয়া আছে, পূর্ব পশ্চিম দুটো মেদিনীপুর দেওয়া আছে, আবার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম সমস্ত জেলার কিন্তু এখানে নাম দেওয়া আছে। আমরা এখানে কোচবিহারে ক্লিক করব। কোচবিহারে ক্লিক করার পরে এত হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের যে পৌরসভাগুলি আছে তার নাম কিন্তু এখানে এভাবে শো করবে। এখান থেকে আমরা কোচবিহার নর্থে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে পুলিং বুথ স্টেশন আছে ওই নামগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনার নামটা, আপনার পুলিং বুথের নামটা অবশ্যই বেছে নেবেন। বেছে নেওয়ার পরে হচ্ছেন সামনে ডান পাশে ফাইনাল রোল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ক্যাপচার কোড চাইবে, এখানে আপনি ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। কীভাবে এন্টারপ্রাইজ চলে আসবে, এটা হচ্ছে নির্বাচন তালিকা 2002 রাজ্য পশ্চিমবঙ্গ, বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম কোচবিহার উত্তর, তারিখ হচ্ছে 1/1/2002। এখানে হচ্ছেন পুরুষের সংখ্যা কতটা, মহিলার সংখ্যা কতটা, মোট কত সংখ্যা, কজন ভোট দিয়েছেন। তারপরে এখান থেকে আপনার নামটা বের করে নেবেন, একটু কষ্ট করে আপনার নামটা খুঁজে বের করে নেবেন। হচ্ছেন এখানে আপনার নাম থাকবে, প্লাস যদি আপনার পিতার নাম, যদি আপনি মহিলা হয়ে থাকেন তো আপনার স্বামীর নাম থাকবে, আপনি স্ত্রী না পুরুষ সামনে লেখা থাকবে, আপনার বয়স কত ওটা লেখা থাকবে। তারপরে আপনার যে ভোটার আই কার্ড যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাবেন। এইভাবে কিন্তু আপনি চেক করে নেবেন। এইভাবে কিন্তু সমস্ত প্রকার ডিস্ট্রিক্টের নাম শো করবে। 3 নম্বর প্রশ্ন, ধরুন আমার বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, আমার জন্ম 2002 সালের মধ্যে, কিন্তু তখন বয়স হয়নি বলে ভোটার কার্ড হয়নি। এটা খুব সিরিয়াস জায়গা। এবার 2002 এর অনেক পরে ভোটার কার্ড করেছি, এখন SIR হলে আমি কি করব? এর উত্তরটা খুব সিম্পল। আপনার ড্রাইভিং লাইসেন্স, জমির দলিল, ব্যাংক, পোস্ট অফিস, 100 দিনের কাজের ডকুমেন্ট, যে কোনো 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে জমা দিতে হবে। সঙ্গে আপনার বাবার কিংবা মায়ের যে কোনো একজনের ওই 11টি নথির যে কোনো একটা নথি জমা দিতে হবে। বাবার নাম নেই, ঠাকুরদার নাম নিশ্চয়ই আছে বা ঠাকুরমার নাম রয়েছে, অর্থাৎ বাবার কিন্তু কোনো টেনশন নেই এক্ষেত্রে। যেরকম আমার ক্ষেত্রে, আমি আবারও বলছি যে আমার নাম 2002 এর ইলেকটোরাল রোলে নেই, তাই মানে কি আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে না। এর পরের প্রশ্ন যাই, জন্মের শংসাপত্র না থাকলে SIR তালিকা থেকে নাম বাদ যাবে। আমার বাবা মায়ের জন্ম 1995 এর আগে, বাবা মায়ের জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট নেই, আমারও বার্থ সার্টিফিকেট নেই, তখন গ্রামের দিকে অত কেউ বার্থ সার্টিফিকেট করাতো না। এখন আমি কি করব? কারোর কথায় বিভ্রান্ত হবেন না। শংসাপত্র জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি নয়। কাটা বাংলা ভাষায় আবার বলছি, বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি নয়। বার্থ সার্টিফিকেট ইজ নট ম্যান্ডেটারি। বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র জরুরি আবশ্যক নয়। স্কুল, কলেজ বা বিভিন্ন ধরনের আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা 100 দিনের কাজের সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট, ব্যাংকের পাসবই সহ আবার ওই 11টি নথির যে কোনো দুটি দিলেই হবে, সেটিই দেবেন। নিশ্চিন্তে থাকুন, টেনশন করবেন না। বাংলাদেশের হিন্দু বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে 2002 এর পর কোনো সালে ভারতে এসেছে, 2024 সালে ভারতে চলে এসেছে, স্টুডেন্ট ভিসায় দেশে আছে, ও কি SIR এর সুবিধা নিতে পারবে না? এখনই এটা পাবে না, কিন্তু ভারতে ভোটাধিকারের প্রথম শর্ত ভারতের নাগরিক হতে হবে। SIR শুধু ভারতের নাগরিকদের জন্য। ওকে বলুন FRRO তে যোগাযোগ করে নিজের নাম রেজিস্টার করতে, তারপর CAA তে ভারতের নাগরিকত্ব পেলে সমস্ত জিনিস। আশা করি যেসব বন্ধুরা বুঝতে পেরেছিলেন না তারা আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।